সার্ভিস সেন্টারে কমপ্লেন করার পরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি স্যামসাং সার্ভিস সেন্টার। যাদের মোবাইলে স্যামসাংয়ের এস সিরিজের যাদের মোবাইলে এরকম গ্রিন লাইন দেখা, এই যে গ্রিন লাইন, ব্লু লাইন বা পিঙ্ক লাইন যাদের মোবাইলে এসছে, তারা শীঘ্রই স্যামসাং সার্ভিস সেন্টারে যোগাযোগ করো। তাদেরকে লাইফ মানে একবার ওয়ারেন্টির মধ্যে থাকছে না থাক মোবাইল ওয়ান টাইম রিপ্লেস করে ডিসপ্লে দেওয়া হবে। শুধু সার্ভিস চার্জটা লাগবে, তোমরা যোগাযোগ করে দেখতে পারো। ফ্রি সার্ভিস বলতে ডিসপ্লে চেঞ্জ, ওয়ান টাইম রিপ্লেসমেন্ট ডিসপ্লে পুরো চেঞ্জ করে দেবে, নতুন ডিসপ্লে দেবে। এবং যদি তোমাদের মোবাইলে কোনো রকম আঘাত বা ভিতরে ড্যামেজ না থাকে, তবে আপডেটের পর যদি এরকম দাগ এসে থাকে গ্রিন লাইন, ব্লু লাইন বা পিঙ্ক লাইন, তবে আর যদি মোবাইল কোথাও পড়ে গিয়েছে, পানিতে পড়েছে, আর যদি আসে এরকম দাগ, তাহলে ক্লেম হবে না ওটা। সার্ভিস সেন্টারে কমপ্লেন করার পরে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে। এই স্লিপে সেখানে ডেট মেনশন থাকবে, এবং যখন তোমাদের কাছে ওদের কাছে পার্টস অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমাদেরকে কল করে ডাকা হবে কি আমাদের কাছে পার্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা এসে আপনাদের মোবাইলটা জমা করে যান। আমাদেরকে আজকে ডেকেছে, তো আমরা এখন যাচ্ছি জমা করতে মোবাইলটা, দেখি কয়দিন পর পাই আর কীরকম কী সার্ভিস দেয়। দেখতে পাচ্ছি এখনকার মোবাইল এইটা S23 নর্মাল। এবার চেঞ্জ করার পরে কীরকম দেখতে লাগে সেটা দেখা যাক। এটাই হচ্ছে স্যামসাং সার্ভিস সেন্টার। আমরা ভিতরে যাব এবং মোবাইলটা জমা করব। ভিতরে মোবাইলটা জমা করার পরে কী বলে দেখা যাক। আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, আমাদেরকে বললো তোমরা তোমাদের মোবাইলের ব্যাক কভার এবং প্রোটেকশন গ্লাস এবং যে প্লাস্টিক মারা আছে প্রোটেকশন প্লাস্টিকটা, সেটা তোমরা রিমুভ করে দাও। তো আমরা সেটাই করছি, প্রোটেকশন প্লাস্টিকটা রিমুভ করছি। এবং আমাদেরকে বলা হলো মোবাইল জমা করার পরে 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা 4 থেকে 5 দিন পর রিপ্লেস হয়ে গেলে ডিসপ্লে আবার কল করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখা যাক কখন আমাদেরকে জানায়। আমরা যেদিন জমা করছি সেদিনকার ডেট হচ্ছে 1 নভেম্বর 2025। আর কখন আমাদেরকে কল করে ডাকছে সেটা দেখা যাক।